নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশির পুরুষ এবং মেষ রাশির মহিলা যদি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে, প্রেম, ভালোবাসা, বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছে, তাহলে তাদের সম্পর্ক কিরকম হতে পারে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মেষ রাশির পুরুষ ও মেষ রাশির মহিলা সাধারণত শৌর্য, বীর্য এবং ব্যক্তিত্ব প্রধান হয়ে থাকে। এরা এদের সম্মানকে, ব্যক্তিত্বকে অত্যন্ত বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকে এবং ভালোবাসে। এরা প্রচন্ড কর্মপ্রধান হয়। দেখুন, এরা কাজ ছাড়া এক বিন্দু কিন্তু থাকতে পারে না, অর্থাৎ নিজের কাজকে ভালোবাসে, কর্মপ্রধান হয়ে থাকে এরা। এবং এদের মধ্যে সর্বদা আপনারা দেখতে পাবেন যে এরা কিন্তু অ্যাক্টিভ থাকে। কি পুরুষ কি নারী, এরা দুজনেই কিন্তু ভীষণ রকম ভাবে এদের মধ্যে অ্যাক্টিভিটি দেখা যায়। এরা সর্বদা অ্যাক্টিভ থাকতে ভালোবাসে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কর্মের ক্ষেত্রেই হতে পারে। সর্বদা নিজেকে কিভাবে উচ্চ লক্ষ্যে নিয়ে যাওয়া যায় তারই একটা যে প্রভাব, সেটা কিন্তু এদের মধ্যে প্রকটভাবে দেখা যায়। যেখানে বা যে কাজে কোনো এনার্জি নেই, গতি নেই, এরকম কোনো কাজ খুব একটা এরা ভালোবাসে না, করতে ভালো লাগে না এদের। এরা পরস্পর দেখা যায় যে স্নেহ মমতার মধ্যে দিয়ে কিন্তু এদের বন্ধনটাকে দৃঢ়ভাবে এরা আবদ্ধ হতে থাকে, এবং উভয় এই আবদ্ধের মধ্যে কিন্তু আগ্রহ ধীরে ধীরে বাড়াতে থাকে। অর্থাৎ নিজেদের সম্পর্কের বন্ধন অত্যন্ত মজবুত হয় মেষ রাশির পুরুষের সঙ্গে মেষ রাশির নারীর। এরা পরস্পর স্নেহ মমতার মধ্যে দিয়ে কিন্তু বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ হতে থাকে। মেষ পুরুষ অথবা মেষ নারী এরা উভয়ের ভালোর জন্য সকল ধরনের ত্যাগ এবং তিতিক্ষার কোনো কমতি রাখে না। এরা নিজেদের ভালোর জন্য বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষা করে থাকে। সাধারণত দেখা যায় এরা যেখানে এদের জীবনের পথ চলা শুরু করেছে, সেই স্থান থেকে হয়তো অন্য জায়গায় এদের চলে যেতে হতে পারে কোনো শত্রুতার কারণে। এরা দুজন যখন সম্পর্কে আবদ্ধ হয়, বিভিন্ন ধরনের শত্রুতার কারণে, এরা শান্তিপ্রিয় মানুষ, তাই শান্তির কারণে এরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে দূরে কোথাও চলে যেতেও পিছপা হয় না। এবং দেখা যায় মেষ পুরুষ প্রবল সাহসী থাকে, দৃঢ়চেতা থাকে। অনুরূপভাবে মেষ নারীও কিন্তু এই জাতির পুরুষদের ক্ষেত্রে এবং পুরুষদের প্রচন্ড পছন্দ করে, যথেষ্ট পছন্দ করে। তাই অল্প সময়ের মধ্যে এদের মধ্যে একটা নিবিড় বন্ধুত্ব গড়ে উঠতে পারে, যে বন্ধুত্ব অম্লমধুর হয় এবং দুজন দুজনের স্বাধীন চেতনা ও ধ্যান ধারণা বাদ না দিয়েও সুখী সম্পর্ক গড়ে তুলতে এরা আগ্রহী হয়ে থাকে। দেখুন, মেষ রাশির পুরুষ এবং মেষ রাশির নারী দুজনেই কিন্তু অন্যের বুদ্ধি নিয়ে জীবনে কখনোই এগোতে একেবারেই রাজি নয়, বিশেষ করে অন্য কোনো মানুষের, তৃতীয় ব্যক্তির। এরা নিজেদের পরিকল্পনা, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে ভুল ঠিকের মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে এরা এগিয়ে যেতে থাকে। অন্যের বুদ্ধি তো নেয়, কিন্তু অন্যের বুদ্ধি সর্বদা কাজে লাগায় না। অন্যের বুদ্ধি নিয়ে সেখান থেকে সেটাকে মডিফাই করে নিজেরা নিজেদের বিবেচনাকে কাজে লাগিয়ে সংশোধন করে নিজেরা এগিয়ে যেতে চায়। মেষ মহিলা ঘরকুনো হবে এমনটা কিন্তু একেবারেই নয়। দেখুন, এই ধারণা অত্যন্ত ভুল ধারণা, এতে ভয়ের কিছু নেই। কারণ মেষ যে নারী হয়ে থাকে না, এরা কিন্তু দেখা যায় কখনো কখনো এদের মধ্যে কিছু কিছু বিষয় খুব অপছন্দের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, কখনো সে বিউটি পার্লারে তো যায়, কখনো সে বিউটি পার্লারে যেতে পছন্দ করছে না। তার নিজের সৌন্দর্য চর্চায় অন্য কেউ পরামর্শ দেবে বা হস্তক্ষেপ করবে, এমনটি তার পছন্দ নয়। এমনটি হয়ে থাকে ভীষণভাবে। আবার মেষ পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে এরা প্রচন্ড সুন্দরের পূজারী হয়ে থাকে। অর্থাৎ এরা এত বেশি সুন্দর জিনিসকে ভালোবাসে, সুন্দর জিনিসকে প্রাধান্য দেয়, সুন্দর জিনিসকে গুরুত্ব দেয়। এটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এবং মেষ মহিলাদের মধ্যে একটা শিশু সুলভ আচরণ ভীষণভাবে দেখা যায়, বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের মহিলাদের মধ্যে। অশ্বিনী নক্ষত্রের পুরুষদের মধ্যেও কিন্তু শিশু সুলভ আচরণ দেখা যায়। এবং আরেকটাও যেটা জিনিস দেখবেন, এরা কখনো এমন কোনো কাজ সবসময়ের মধ্যে সবসময় যুক্ত থাকতে ভালোবাসে না যেই কাজে কোনো রসদ নেই। হয়তো দেখা যাচ্ছে কোনো ক্যামেরার সামনে তাকে নিশ্চল হয়ে, ফটোগ্রাফারের কোনো ক্যামেরার সামনে তাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে হচ্ছে,
এটি কিন্তু এদের একদমই পছন্দ নয়। মেষ পুরুষেরা দারুণভাবে এরা এরা এই বিষয়গুলোকে কিন্তু অপছন্দ করে। এই সবকিছু ছোটখাটো মজার ব্যাপার নিয়ে দুজনেই কিন্তু চমৎকার মানুষ বলা যেতে পারে। তবে সম্পর্কে থাকা অবস্থায় কেউ যদি অন্য কোনো পুরুষের সঙ্গে বা অন্য কোনো মহিলার সঙ্গে ছোটখাটো রসের আলাপ করতে চায়, তবে কিন্তু একটা অন্যরকম অন্য ধরনের একটা ক্রোধ কিন্তু এদের এদের মধ্যে চলে আসতে দেখা যেতে পারে। তৃতীয় ব্যক্তির কোনো রকম ভাবে কিন্তু যদি রসের আলাপ হচ্ছে, তাহলে কিন্তু অন্যজন ক্রোধে ফেটে পড়বে এবং এটা এদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় ধরনের সমস্যা, ইগোইস্টিক জায়গা নিয়ে চলে আসতে পারে। এদের কারোরই উচিত হবে না অন্যের আত্মসম্মানকে ক্ষুণ্ণ হওয়ার মতো কিছু করা। তাই এগুলি মেনে এদের সম্পর্ক রক্ষা এরা করতে পারে। মেষ রাশির পুরুষ এবং মেষ রাশির নারীদের মধ্যে কিন্তু সম্পর্কের বন্ডিং মোটের ওপর অত্যন্ত ভালোই বলা চলে, খুব খারাপ নয়। তবে সাধারণত বিবাহের ক্ষেত্রে কি হয়ে থাকে যে শুধুমাত্র দুটি রাশির মানুষদের দেখেই শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে আসা ঠিক নয়। এছাড়া অন্যান্য অনেকগুলি বিষয়কে দেখে তারপরে কিন্তু আসতে হয়। তাই সেই জন্য মেষ রাশির নারীর সঙ্গে মেষ রাশির পুরুষের বিবাহ কি ভালো হবে কিনা সেটা দেখতে গেলে অবশ্যই জটক বিচার করতে হবে। জটক বিচারে অন্যান্য বিষয়গুলোকে দেখে তবেই আপনাদের কিন্তু স্টেপ নেওয়া প্রয়োজন। শুধুমাত্র রাশি দেখেই বিবাহ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা ভালো নির্বাচন করে ফেলেন, এমনটি কিন্তু মোটেই ঠিক নয়। অন্যান্য গ্রহযোগের উপরে ডিপেন্ড করে থাকে। অষ্টকূট বিচার তো আছেই, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন সকলেই মাঙ্গলিক যোগের ভিত্তি রয়েছে এবং বিষকন্যা যোগ বা বিভিন্ন ধরনের যে যোগগুলি থাকে সেগুলোর গুরুত্ব দিতে হয়। তো এগুলি দেখেই কিন্তু আপনাদের জটক বিচার বা বিবাহের ক্ষেত্রে বিচার করা উচিত। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি চলতে থাকবে, অন্যান্য রাশিগুলো পরপর আসতে থাকবে। আর আপনাদের কোনো রাশি সম্বন্ধে, অর্থাৎ কোন রাশির আপনি পুরুষ এবং কোন রাশির নারী যদি হয়ে থাকেন, আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সেই রাশিগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব আপনাদের এই দুটো কম্পেয়ার করে দুটো রাশির একসাথে কিরকম ব্যক্তিত্ব, কিরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, প্রত্যেকটি রাশি আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।